দরজাটা খোল না, একটু এরকম করতেছিস কেন? যখন আমার সাথে ফালতু আচরণ করছিলি তখন মনে ছিল না? আরে বল, আমি ভুল করছি দোস্ত। কি ভুল করছিস? তুই কোনো ভুল করছিস? তুই ইচ্ছা করে করছিস। দোস্ত তুই দরজা না খুললে কিন্তু আমি যাবো না, এখানে সারাদিন বসে থাকবো। প্লিজ দরজাটা খোল না, এরকম করিস না, আমি চেঞ্জ হয়ে গেছি। তুই কোনো চেঞ্জ হস না, আমি তোরে হাড়ে হাড়ে চিনি। তুই ফট এখান থেকে। দোস্ত দরজাটা খোল। আমি দরজা খুলবো না। দোস্ত তুই এরকম করলে তো আমি লোনলি হয়ে যাবো, আমি কার কাছে যাবো বল? ও আচ্ছা, এখন তুমি লোনলি হয়ে যাবা, এখন তোমার আমাকে লাগবে। আর যখন আমার সাথে ফালতু বিহেভ করছিলা, যখন মানুষকে গালি দাও, তখন মনে ছিল না? প্লিজ প্লিজ। গার্লফ্রেন্ড কে দিতাছে? এই গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কি ভাই গালি দিচ্ছেন কে? গালি কি দেখছো? বাক সামনে থেকে যা। এই তুই কারে গালি দিলি? দোস্ত গালি দিয়ে নেই তো, ওই যে তোদের উপর তলা থেকে একটা ছেলে এসে বলে কি আমি নাকি তোর বয়ফ্রেন্ড। আচ্ছা সব রিলেশনশিপ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় নাকি? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই কারে গালি দিলি? গালি দেই নেই তো, তুই বিশ্বাস করছ না? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই মিথ্যা কথা বলতেছিস কেন? প্রমিস গড প্রমিস? গড প্রমিস। মায়ের কসম? আরে সব কসম খাইলাম, খোল তুই। বুঝিস কিন্তু বুঝছি দোস্ত। দরজা খোলার পর 2 মিনিট আমার পায়ে ধরে বসে থাকতে হবে। আমি সারা দিন বসে থাকবো তোর পায়ে ধরে। এরকম বেশরমের মতো কেলাইতেছিস কেন? খুশিতে। কিসের খুশি? তুই দরজা খুলছিস? পায়ে ধরতে বলছি না? যা কি করছ? দোস্ত তোর একটা হাক করি। হ্যাঁ, my legs are waiting for your hug. Please do it. পায়ে ধরতে বলছি আমি। সত্যি? Of course, আমি সিরিয়াস। ভেরি গুড। ধর। পা চিপতে বলি নাই, পায়ে ধরে বসে থাকতে বলছি 2 মিনিট। দেখ হাসে কেমনে। আবার বলেছি তুই। তুই যা বাবা। সরি 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 দোস্ত। ভাইয়া সরি। সরি দোস্ত, ভুলে গেছি দোস্ত। নাম্বার 1 হচ্ছে তোকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আরে শুদ্ধ ভাষায় কথা বলতে হলে ছোটবেলা থেকে অভ্যাস লাগে না, হঠাৎ করে হয় না কি বাল। ঠিক আছে, ফাইন, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে না, স্ল্যাং গুলা জীবন থেকে বাদ দিতে হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্ল্যাং এর স্ল্যাং শেষ বাদ। স্ল্যাং বাদ দিতে হবে বললাম স্ল্যাং বাদ। নাম্বার 2, তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। মোটিভেশনাল স্পিকারদের কথা শুনতে হবে, তারা কি বলতে চায় সেগুলো বুঝতে হবে, আর্টিকেল পড়তে হবে, বই পড়তে হবে। আরে দেখছি বাল ফেসবুকে বহুত মোটিভেশনাল স্পিকার আছে, সব কপি পেস্ট। এই দেশে 2-1 মোটিভেশনাল স্পিকারদেরকে জাজ করলে চলবে না। এই দেশে আরো অনেক ভালো ভালো মোটিভেশনাল স্পিকার আছে, তাদের কথাও তোমার শুনতে হবে, তারা কি বলতে চায় বুঝতে হবে। তোমাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত মোটিভেশনাল স্পিকার আছে ভালো ভালো, ওদের কথা শুনতে হবে, ওরা কি বলতে চায়, কিভাবে মোটিভেট করতে চায় সেটাকে নিজের মধ্যে নিতে হবে। আবার তুই স্ল্যাং ইউজ করলি? যা কথাই বললাম না, তুই বল তুই। নাম্বার 3, ধ্যান করতে হবে। করতে হবে মানে আমি কি বাংলা ভাষায় কথা বলি, তুই আমার কথা বুঝছ না? আচ্ছা ঠিক আছে, মানে মেডিটেশন করতে হবে। ওকে ফাইন, এখনই মেডিটেশন শুরু করলাম। মেডিটেশন করে আমার কোন ছেড়ে যাবে? এটা কি কি করতেছস? মেডিটেশন করতেছি। এমনি কেউ মেডিটেশন করে? এমনি তো বসিস। মানে এটা কোনো মেডিটেশন করার সময়? আমি তোর সাথে কথা বলতেছি, তুই না বললি করতে। আমি বলছি তোকে এগুলো করতে হবে তোর লাইফে। আর বল করবো, অসুবিধা। তুই কিন্তু আমাকে প্রমিস করছিলি, মানে একটু আগে তুই আমাকে প্রমিস করছিস যে তুই আমার সব কথা শুনবি, আমি যা যা বলবো তা তা করবি, সেটা তোকে করতে হবে। দোস্ত আর একটা কলা দে, কলা খাই। আমি যে তুমি এখন আলাপ শুরু করছো, আমাকে ডাম করবা কেন তুমি? আমি তোমাকে ডাম করতেছি মানে? আমি তো তোমার সাথে কোনো কমিটমেন্টই যাই না। কমিটমেন্টে যাইনি মানে? এতদিন কি কিসে তাহলে সম্পর্ক কি করছে? এতদিন আলাপ শুরু করছো এতদিন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এটা পাবলিক প্লেস, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না আমার। আরে পাবলিক প্লেসে বুশ বাংলা পাবলিক প্লেসে এতদিন প্রেম করে এখন বলতেছে বাংলা চলা মেজাজ খারাপ হইতেছে। আমাদের এই সাবধানে কথা বলো কিন্তু। এই তোর সাথে সাবধানে। কোন ধরে সহ্য করছি আমি? কোন ভাবে কথা বলবো? তোর তো কথা বলা উচিত। সামনে কথা বলো তো। এই এতদিন পরে কথা বলতেছে আমার সাথে, ঘুরে ফিরে খায়া এখন আর সে করা যাবে। এই কথা বলবি না, আমি কথা বলতে শুনবি।
সবাই বেটার অপশন খুঁজে, আমিও বেটার অপশন পেয়েছি, চলে গেছি। ও আমি তো এখানে বসে থাকবো আর তুমি অপশনের কাছে চলে যাবে না? আর একটা খারাপ কথা বলবে না তুমি আমাকে, এটা কিন্তু পাবলিক প্লেস, তোমাকে আমি বারবার নিষেধ করছি কিন্তু। আরেকটা খারাপ কথা কি দেখছিস তুই? তোরা ফাইজলামি শুরু করছিস, তুই একটা খয়রাতি ফকিন্নি ছোট লোক। তোমাকে আমি সাবধান করছি। ছোট লোক কি দেখছিস তোরা? আরেকটা মেয়ে কি করছিস, কি করছিস? তুমি মুখ খারাপ করছিস। ধ্যাৎ, কি করবো? আপনার বন্ধু কিভাবে ব্যবহার করতেছে পাবলিক প্লেসে? Sorry, এটা তো বেয়াদব। এই ব্যবহার কি করছিস? ওদের সঙ্গে রিলেশনশিপে যাওয়া যায় না যাও না ও সভ্য কথা। তোর মধ্যে গোল ডিগারের সাথে কে যাবে রিলেশনশিপে? জানানো দরকার। তোরা আপনি এখানে ভালো আমি কিন্তু আপনাকে আমি কিন্তু তোরে কি করতেছ? অসভ্য ফাইলে যে একদিন পরে সম্পর্ক করে এখন বলে কি যে কমিটমেন্টে ছিলাম না, এই ছিলাম না, খায়া ঠায়া সব শেষ করে এখন আসছে এইসব আরেকটা পোলারে ধরবো, আরেকটা পোলারে খেলবো। আচ্ছা, আপনার নাকি মুখ খারাপ? না, আমার মুখ খারাপ হবে কেন? আমার মুখ তো খুব ভালো। যদিও রিদি আমাকে বলছে আপনি খুব ভালো ছেলে, ঠিক বলেছি। কিন্তু আসার টাইম একজন বলল আপনার নাকি অনেক মুখ খারাপ। আসলে এগুলো হচ্ছে সব রুমার্স, এগুলো আসলে মানুষজন ছড়ায়, ভুল। আসলে সত্যি বলেন না, আপনি কি অনেক গালিগালাজ করেন? না, আমি গালিগালাজ করি না। আচ্ছা, আপনার কি আসতে কোনো সমস্যা হয়েছে রাস্তায়? সত্যি আপনার মুখ খারাপ? না, মুখ খারাপ না। আচ্ছা, এই যে ফুল দেখে একটা কথা মনে পড়লো, আপনার কি পছন্দের ফুল কি বলেন তো? আচ্ছা সত্যি করে বলেন না, আপনার কি সত্যি মুখ খারাপ? এই তোরে কি বললাম আমি যে আমি মুখ খারাপ করি না? বারবার কথা জিজ্ঞেস করো, খারাপ আমার বারবার এক কথা জিজ্ঞেস করো। আসছো তুই জিজ্ঞেস করবি আমাকে কি ভালো লাগছে নাকি? আলাপ শুরু করছে, আলাপ শুরু করছে, খারাপ খারাপ, আমার মুখ খারাপ। আমার মুখ খারাপ কি করবি তুই? তোর পাঠাইছে কি? তোর কে পাঠাইছে? এই রিদি কি করতেছ নিহা? কি করতেছিস মানে? এই বাঁকটা এসে জিজ্ঞেস করবে যে আমাকে ভালো লাগছে কিনা, আমি কি কথা বলবো কিনা। আলাপ শুরু করছে যে আমার মুখ খারাপ। যতবার বললাম যে আমি মুখ খারাপ না, তারপরে এক কথা বলে চুপ থাক, তুই মুখ খারাপ করতেছিস কেন? কাউরে পাঠান আগে জানা নিবি তো যে আমি কি পছন্দ করি না পছন্দ করি। এই আলাপ করবে কেন বারবার? কতবার সহ্য করবো? এই বাক তুই যা, চল সামনে। আমি বুঝলাম না তুই এরকম যেতে গেলে কেন? হ্যাঁ, মেজাজ খারাপ হয়েছে। ধুর। মেজাজ খারাপ হলে তুই এভাবে রিঅ্যাক্ট করবি, গালিগালাজ করবি? এই মেয়ে আমাকে ইনসিস্ট করছে মুখ খারাপ করতে, তুই বুঝতে পারছস? আমি সুন্দরভাবে কথা বলতেছি না, তার আপনার কি মুখ খারাপ? আপনি গালিগালাজ করেন, আপনি কি করেন, আপনি কি করেন, আলাপ শুরু করছে। আমি তোকে নিয়ে পারতেছি না, বুঝছো? মানে আমার রেপুটেশনের জাস্ট। আচ্ছা, আমার তো দোষ নাই, শোন না, তোমার ফোনটা দাও তো। কেন? ফোন দিয়ে কি করবে? ফোন দিতে বলছি, ফোন দাও। আরে ফোন দিয়ে কি হবে? এই তোর ফোন দিতে বলছি না? তুমি তুই তো করে কেন করছো? তো কি আপনি করে বলবো? আপনার ফোনটা একটু দিবেন? বাহ, কল লিস্ট ক্লিয়ার, চ্যাট বক্স ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার, সব ক্লিয়ার করে আসছো না? ডেট করতে আসার সময় সব ক্লিয়ার করে আসতে হবে। একসাথে 4-5টা করে প্রেম করবা আর একটা অপশন রাখবা। আমার কি মনে হয় আমি অপশন? আমি হ্যাঁ একদম স্ল্যাং ইউজ করবে না, তো খবর। কি ইউজ করবো? আমার কি মনে হয় তোমার? তোমার কি মাথায় সমস্যা হয়েছে? হ্যাঁ, মাথায় সমস্যা হয়েছে। সাইকো হয়ে গেছো? সাইকো হয়ে গেছে মানে? সাথে এখানে তুমি একসাথে 3-4টার সাথে প্রেম করবা আর আমি ধরতে পারবো না কিছু? তোমার কি মনে হয় যে আমি আমার 2টা ফ্রেন্ড আছে হ্যাকার, ওরা হ্যাক করে তোমার হিস্ট্রি দেখা শেষ। তুমি কার সাথে চ্যাট করছো, কি মেসেজ পাঠাইছো, কি ভিডিও কল করছো, দেখা আমার শেষ। আসছে এখানে প্রেম করতে। এই যা, চট, ফট, ফট, যা। সাবধানে কথা বলো বলছো। সাবধানে কথা বলবো মানে তোর সাথে কিভাবে কথা বলবো? আমি কি অপশন মনে হয় আমারে যে একটা বেটার পাইলে ওদিকে চলে গেলাম? তুমি কি বুঝে কথা বলছো? বুঝে কথা বলছি, যা ফট, যা, চট। ফাউল চলা রাইছে এখানে 4-5টা প্রেম করে। এটা মোবাইল মারা যাচ্ছে না। ফাউলগুলো আমি না তোকে আর নিতেই পারতেছি না, বুঝছো তো? মানে তোকে জাস্ট আমি হজম করতে পারতেছি না। তোর সমস্যাটা কি? একটার পর একটা মেয়ের সাথে তুই খালি স্ল্যাং ইউজ করতেই আসিস। তোর প্রবলেমটা কোথায় বলতো? আরে বল কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নাই। তোর কোনো প্রবলেম নাই? না। তাহলে এগুলো কি? মানে তুই মেয়েগুলোর সাথে এরকম মুখ খারাপ করে কথা বলিস কেন? হ্যাঁ, আরে এই বাংলার সাথে কি খারাপ করে কথা বলবো তাহলে? মানে তুই আবার স্ল্যাং ইউজ করলি? তো তুই এটা কি বললি? হ্যাঁ, আমি জিদে বলছি, জিদে। আর তো আমিও জিদ দেই বললি। কি জিদ? আর ওইগুলো যে মেয়ে, ওগুলোর সাথে জিদে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? ওগুলো থাপড়ে কথা বলা উচিত। এই যে তোরে না আল্লাহ সুন্দর একটা চেহারা দিছে, হিরোদের মতো ফিগার দিছে, এই জন্য তুই অনেক মেয়ে পাস। বাট তোর মুখ খারাপের জন্য তোর কোনো রিলেশনশিপ হয় না, কোনো কন্টিনিউ করতে পারছিস না। আরে মুখ খারাপটা কই করলাম আমি? আমার বল। তুই কি করতেছিস
ওদের যেটা বলছি সেটা সত্যি কথা, ওরা যা করছে আমি সেটাই বলছি। আমার কথা হচ্ছে ভাই, সোজা সাপটা কথা, রিলেশনশিপ কন্টিনিউ করতে না পারলে বলবি ভাই তোমার সাথে আমার হচ্ছে না, আমাকে মাফ করো, তুমি নিজের রাস্তা পাবো, আমি নিজের রাস্তা পাবো। ঠিক আছে, কেন স্ল্যাং ইউজ করো? তো পাঁকুলার সাথে মেজাজ খারাপ হয়ে গেছে, বলে দিছি যা বলার যা, ব্রেকআপ তো করছি। মানে আমার কি মনে জানোস, ইউ নিড কাউন্সিলিং, মানে তোর কাউন্সিলিং করা দরকার। কেন? বিকজ তোর মাথায় সমস্যা। আই থিংক ইউ নিড সাইকিয়াট্রিস্ট। চল আমি তোকে সাইকিয়াট্রিস্ট। আরে ভাই ওই কয়টা মেয়ে যেগুলো উল্টাপাল্টা করে আবার আমার সাথে আসে রিলেশনশিপের জন্য। তোকে আমি আর কোনো কিছু বলে কোনো কিছু বুঝাইতে পারবো না। আই এম ডান উইথ ইউ দোস্ত। তুই দয়া করে আমার পিছে পিছে আর আসবি না। আর আমি তোর বডিগার্ড না যে সব সময় তুই ডেটে যাবি আর আমি তোকে পাহারা দিতে থাকবো। আমার তো কিসের টাকা, হ্যাঁ? আমি এসব আর পারবো না। আর তুই আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করতে আসবি না। তোর সাথে কেন? তুই আমার দোস্ত না, তুই কই যাবি? চল। এই আরে আজব তো, কি ভালো হয়েছে যে এটা নিয়ে তো অস্থির হয়ে যাও। দোস্ত প্লিজ, দরজাটা খোল। দোস্ত তোর সাথে কথা বলতে আসছি, তুই দরজাটা খোল না, একটু এরকম করতেছিস কেন? যখন আমার সাথে ফালতু আচরণ করছিলি তখন মনে ছিল না? আরে বল আমি ভুল করছি দোস্ত। কি ভুল করছস? তুই কোনো ভুল করছিস? তুই ইচ্ছা করে করছস। দোস্ত তুই দরজা না খুললে কিন্তু আমি যাবো না, এখানে সারাদিন বসে থাকবো। প্লিজ দরজাটা খোল না, এরকম করিস না, আমি চেঞ্জ হয়ে গেছি। তুই কোনো চেঞ্জ হস না, আমি তোরে হারে হারে চিনি। তুই ফট এখান থেকে। দোস্ত দরজাটা খোল। আমি দরজা খুলবো না। দোস্ত তুই এরকম করলে তো আমি লোনলি হয়ে যাবো, আমি কার কাছে যাবো বল? ও আচ্ছা, এখন তুমি লোনলি হয়ে যাবা, এখন তোমার আমাকে লাগবে। আর যখন আমার সাথে ফালতু বিহেভ করছিলা, যখন মানুষকে গালি দাও, তখন মনে ছিল না? আরে বল আমি ভুল করছি, আর করবো না কোনদিন, প্লিজ। তুই আবার স্ল্যাং ইউজ করছস। আচ্ছা ভুল করছি তো আমি, তুই খোল না প্লিজ। দেখ দোস্ত তুই আমার সাথে কথা না বললে আমি লাইফলেস হয়ে যাবো দোস্ত, প্লিজ তুই জাহান্নামে চৌরাস্তায় গিয়ে থালা নিয়ে ভিক্ষা কর, বাট এখান থেকে ফোন প্লিজ। প্লিজ দরজাটা খোল, প্লিজ। গার্লফ্রেন্ড কে দিতেছে? এই গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কি ভাই গালি দিচ্ছেন কে? গালি কি দেখছো? বাক সামনে থেকে যা। এই তুই কারে গালি দিলি? দোস্ত গালি দিই তো, ওই যে তোদের উপরতলা থেকে একটা ছেলে এসে বলে কি আমি নাকি তোর বয়ফ্রেন্ড। আচ্ছা সব রিলেশনশিপ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় নাকি? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই কারে গালি দিলি? গালি দেই নাই তো, তুই বিশ্বাস করছ না? আমি নিজের কানে শুনছি তুই গালি দিছস। তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আরে দোস্ত তোরে গালি দেই নাই তো। তুই গালি দিছস। এই দোস্ত বিশ্বাস করছ না তুই? শোন সুন্দর করে বলবি আমি তোরে গালি দেই। আপু গালি দেয় নাই। তুই ওটা ছাড়, যাইতে দে। দোস্ত ছেড়ে দিছি, তুই প্রমাণ পাইছস আমি ওরে কোনো গালি টালি দেই নাই। দোস্ত তুই একবার দরজাটা খুলে আমার মুখটা দেখ, তোর খুব মায়া লাগবে তোর। মায়ার মা মরে গেছে, আমার কোনো মায়া লাগবে না তোর জন্য। তুই এখান থেকে ফোট। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিতেছি, ভিডিও কল দিয়ে আমার চেহারাটা দেখ, দেখবি তোর খুব মায়া লাগবে। তুই আমাকে ভিডিও কল দিলে তোর থোবড়া বারে আমি তোকে ব্লক করে দিব। দোস্ত তুই যা বলবি আমি তাই শুনবো, তাও দরজাটা খোল না। আমি যা বলবো সব শুনবি? হ্যাঁ প্রমিস? প্রমিস। গড প্রমিস? গড প্রমিস। মায়ের কসম? আরে সব কসম খাইলাম, খোল তুই। বুঝিস কিন্তু। বুঝছি দোস্ত। দরজা খোলার পর 2 মিনিট আমার পায়ে ধরে বসে থাকতে হবে। আমি সারাদিন বসে থাকবো তোর পায়ে ধরে। এরকম বেশরমের মতো কেলাইতেছিস কেন? খুশিতে। কিসের খুশি? তুই দরজা খুলছিস? পায়ে ধরতে বলছি না? যা কি করছ? দোস্ত তোর একটা হাক করি। হ্যাঁ, মাই লেগস আর ওয়েটিং ফর ইওর হাগ, প্লিজ ডু ইট। পায়ে ধরতে বলছি আমি। সত্যি? অফ কোর্স, আমি সিরিয়াস। ভেরি গুড। ধর। পা চিপতে বলি নাই, পায়ে ধরে বসে থাকতে বলছি 2 মিনিট। হাসে কেমনে? আবার বলি তো তুই যা বাবা। সরি দোস্ত। ভাইয়া সরি। সরি দোস্ত, ভুলে গেছি দোস্ত।
কলা খাই। এভাবে কলা খায় মানুষ? তোমার কোন ভাবে কলা খায়? তোর বিহেভিয়ারাল অনেক ট্রান্সফরমেশন দরকার, এটা তুই বুঝিস? বুঝলাম না, আমি কি এমন দোষ করলাম যে বিহেভিয়ার দোষ হইল? তুই আবার স্ল্যাং ইউজ করলি কেন? স্ল্যাং কই? এটা কি তাইলে? কথা কথা কথার কথা এটা? কথার কথা তো আমি এটা বলি না। তুই কস না, তুই কস না, আমি কই। মানে তুই এতক্ষণ আমার পায়ে ধরে বসেছিলি, এখন তুই আমার সামনে পা উঠায় বসে আসছিস। পানামা। আরে পায়ের কি দোষ হলো? চার যা, পানামাই বসলাম, গিয়েছি ক। আচ্ছা যা, স্ল্যাং ট্যাং বললাম না, স্ল্যাং বাদ। আমি তোকে এখন কিছু কথা বলবো, এগুলো মনোযোগ দিয়ে শোন। নাম্বার 1 হচ্ছে তোকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আরে শুদ্ধ ভাষায় কথা বলতে হলে ছোটবেলা থেকে অভ্যাস লাগে না, হঠাৎ করে হয় না কি বাল? ঠিক আছে, ফাইন, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে না, স্ল্যাং গুলা জীবন থেকে বাদ দিতে হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্ল্যাং এর স্ল্যাং শেষ বাদ। স্ল্যাং বাদ দিতে হবে বললাম স্ল্যাং বাদ। নাম্বার 2, তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে। মোটিভেশনাল স্পিকারদের কথা শুনতে হবে, তারা কি বলতে চায় সেগুলো বুঝতে হবে, আর্টিকেল পড়তে হবে, বই পড়তে হবে। আরে দেখছি বাল, ফেসবুকে বহুত মোটিভেশনাল স্পিকার আছে, সব কপি পেস্ট। এই দেশে 2-1 মোটিভেশনাল স্পিকারদেরকে জাজ করলে চলবে না। এই দেশে আরো অনেক ভালো ভালো মোটিভেশনাল স্পিকার আছে, তাদের কথাও তোমার শুনতে হবে, তারা কি বলতে চায় বুঝতে হবে। তোমাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত মোটিভেশনাল স্পিকার আছে ভালো ভালো, ওদের কথা শুনতে হবে। ওরা কি বলতে চায়, কিভাবে মোটিভেট করতে চায়, সেটাকে নিজের মধ্যে নিতে হবে। আবার তুই স্ল্যাং ইউজ করলি। যা কথাই বললাম না, তুই বল। তুই নাম্বার 3, ধ্যান করতে হবে। করতে হবে মানে আমি কি বাংলা ভাষায় কথা বলি, তুই আমার কথা বুঝছ না? আচ্ছা ঠিক আছে, মানে মেডিটেশন করতে হবে। ওকে ফাইন, এখনই মেডিটেশন শুরু করলাম। মেডিটেশন করে আমার কোন ছেড়ে যাবে? এটা কি কি করতেছিস? মেডিটেশন করতেছি। এমনি কেউ মেডিটেশন করে? এমনি তো বসিস। মানে এটা কোনো মেডিটেশন করার সময়? আমি তোর সাথে কথা বলতেছি, তুই না বললি করতে। আমি বলছি তোকে এগুলো করতে হবে তোর লাইফে। আর বল কর, বসি রে। তুই কিন্তু আমাকে প্রমিস করছিস, মানে একটু আগে তুই আমাকে প্রমিস করছিস তুই আমার সব কথা শুনবি, আমি যা যা বলবো তা তা করবি, সেটা তোকে করতে হবে। দোস্ত আর একটা কলা দে, কলা খাই। দেখো কলা কিভাবে খুলতে হয় এটা দেখো, এই যে এভাবে কলা খাওয়ার ক্লাস। ঠিক আছে, এভাবে সুন্দর করে কলাটা ছিলতে হয়। হ্যাঁ আমি তো সুন্দর করে চিনছি। এগুলো কি করছস আমার বাসার মধ্যে? তুই কি তোর বাসা? ঠিক আছে, পরিষ্কার করে দেবো না, বল যা আছে করবো না, যা দেখা দে খাই। এই কলা ভিড়ে পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার হলে পই পই করে হিসাব রাখতেছি। যা, যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার। তাহার যখন কোনো আরে বাল মনোযোগ দিয়ে দেখতেছি তো, জানা তোর যে কি হবে। রাজ ভাই হচ্ছে আরো কয়েকটা জায়গায় কি ক্যাপ ক্যাপ ক্যাপাকাডিয়া কি রকম নাম আছে, ওটা নাকি বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওইটা তো সব থেকে ভালো। আমরা যে ইস্তাম্বুল গেছি না, ওইটাও অসাম একটা প্লেস। এই চোখে দাওস না, এই গালি দিলাম, গালি দিলি, এই গালি, এই গালি দাস তোমার গায়ে বলা, তুই আমার চিনো? আই ভাই সরি 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 ভাই, তুই মুখ সামলায় কথা বলবি, একদম ঘুষো মারা নাক পাড়া জমি। কি সমস্যা তোর? তোর প্রবলেমটা কি? ব্যবহার দেখছস? তুই কি ব্যবহার করলি? তুই স্ল্যাং ইউজ করলি কেন আবার? তোর সাথে আমি আর নাই। আচ্ছা আর স্ল্যাং ইউজ করবো না তো বললাম। আমি আর নাই। তোর নাই। আরে মেজাজ খারাপ হয়ে গেছিল বাবা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপস খাই। এটা এখানে লেখা আছে না, একটা ছড়া বলছিস তুই, আমি তোকে কবিতার বই পড়তে দিচ্ছি, তুই
তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? কবিতা পড়ে শোনা। বললাম সমস্যা নেই। অন্ধ পাতায় জ্যোৎস্নার বিকিরণ দেখে আজ মেঘবালিকা মোহচ্ছন্ন বুদ্ধ ও সেরে কি রে বুদ্ধ এটা কি কার দুধ কি নিতে পারে না, আমার শিখে যাচ্ছে। আমরা কোথায় গেছিলাম, কোথেকে আসলাম কিছু জানি না, রেফারেন্স নেই বা কিসে পড়ি, আমরা মনে হয় স্কুলে পড়ি, তাই না? আমি খুবই দুঃখিত ভাইয়া। না না না, আমি অনিচ্ছাকৃতভাবে আপনাকে ধাক্কা দিয়েছি, আপনি কিছু মনে করবেন না, আপনি নিশ্চিন্তে আপনার গন্তব্যে যেতে পারেন। ধাক্কা তো আমি দিয়েছি, সরি। আপনি ব্যথা পেয়েছেন কিনা কোথাও? না না, আপনি ধাক্কা দেননি তো, আমি আপনাকে ধাক্কা দিয়েছি, ভুলটা আমারই ভাইয়া। আপনি কিছু মনে করেন তো? না না, আপনি তর্ক করছেন কেন ভাইয়া? না না ভাইয়া, আপনি তর্ক করছেন। এই আমি ধাক্কা দিয়েছি না? মানে না না, আমি তো ধাক্কা দিলাম, আপনি আসলে যথেষ্ট না না, আপনি তর্ক করছেন কেন? আমি আপনাকে ধাক্কা দিয়েছি। ব্যথা পেয়েছেন কোথাও? আমি খুবই সরি, আমি খুবই লজ্জিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনি বলেন আমাকে মাফ করেছেন। না না, অবশ্যই আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ ভাইয়া। আপনি যেতে পারেন ভাইয়া। ভালো ব্যবহার করেছি না? এর থেকে ভালো ব্যবহার কি সম্ভব? উনি ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা দিল, তারপরও আমি ওনাকে সরি বললাম। কি বলবো আমি আসলে বুঝতে পারছি না দোস্ত। মানে তুই একটা স্ল্যাংও ইউজ করিস নাই। আই এম রিয়েলি ইমপ্রেসড, আই এম সো প্রাউড অফ ইউ। কি খাবি বল, আমি তোকে খাওয়াবো। চল। ঠিক আছে, কি খাবি? কি খাবি? আইসক্রিম? দোস্ত, আমার মধ্যে যে এত চেঞ্জ আসলো, তুই কি দেখছস? আমি যে কত ভালো হয়ে গেছি। আমি কোনো স্ল্যাং ইউজ করি না, মাথা গরম করি না, সব ঠিকঠাক। আমি লাস্ট কবে শব্দটা বলছি আমি নিজেই ভুলে গেছি। মাত্র কি বললি? আরে কি বললাম, আমি জাস্ট বোঝাইতে চাইলাম যে আমি ওই শব্দটা এখন আর ব্যবহার করি না। চেঞ্জ তো তুই একটু হইছিস, বেশ ভালোই চেঞ্জ হইছিস। মানে আই এম ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু দোস্ত, তুই প্রাউড হয়ে কি লাভ হলো আর আমার ভালো হয়ে কি লাভ হলো? আমার মতো একটা ছেলে, এত ভালো একটা ছেলে কি সিঙ্গেল থাকবে? আমি বুঝলাম না। তুই আমার ভালো একটা ফ্রেন্ড, তোর যে এত বড় সার্কেল, এই যে ফ্রেন্ড সার্কেল এত বড়, ওইখান থেকে আমার একটা দে না। আমার একটা দে না মানে এটা কি যে বললি আর দিয়ে দিব? দিবি না? ফ্রেন্ডের জন্য এতটুকু করবি না? আমার ভালো একটা ছেলে না? আমি এবার চিন্তা করছি, আমি যদি এবার রিলেশনশিপে যাই, অন্য লেভেলের রিলেশনশিপ হবে। এখানে আমি এত লয়াল থাকবো, মানুষ জীবনে চিন্তাই করতে পারবে না এত ভালো একটা ছেলে কোত্থেকে আসলো। ব্যবস্থা করে দে। তুই আমার ভালো ফ্রেন্ড না, তুই তো বুঝোস আমারে। আমি এইবার আমার গার্লফ্রেন্ড যা বলবে আমি সব শুনবো, সব মানবো, সব শুনবি? সব শুনবো। উঠতে বললে উঠবি, উঠবো। বসতে বললে বসবি, বসবো। দৌড়াতে বললে দৌড়াবি, দৌড়াবো। শুতে বললে শুবি। সবার আগে শুক। তুই জীবনেও ভালো হবে না। বাবারে, আমি কি ওটা বলছি নাকি? আমি বলছি কি, যদি আমার গার্লফ্রেন্ড আমার ফোন দেয় যে হ্যালো জান তুমি কি শুইছো, না শুলে এখনই শুয়ে পড়ো, আমি ধরো আমার বাসায় আছি, আমি সাথে সাথে শুয়ে পড়বো, ওই কথা বলছো। আই সি। ঠিক আছে, দেখি তোর জন্য কি করা যায়, জানাবো। তো সিরিয়াসলি দেখিস কিন্তু। দেখি। তুই কিন্তু আমার ভরসা, তুই এত ভালো একটা ফ্রেন্ড। ইউ মাস্ট বি নেহাল। রাইট, ইউ মাস্ট বি স্নিগ্ধা, রাইট? ইয়েস। আপনি আপনার নামের মতো স্নিগ্ধ। স্নিগ্ধতা আপনার চুলে ছড়িয়ে পড়েছে, স্নিগ্ধতা আপনার চোখে ছড়িয়ে পড়েছে, স্নিগ্ধতা আপনার ঠোঁটে, স্নিগ্ধতা আপনার হাতে। আপনি প্রথম দিনে এত সুন্দর করে কথা বলছেন, আপনি কি কবিতা লিখেন না? তবে মনে হচ্ছে আজকে থেকে আমি কবিতা লিখব। আমার কবিতা লেখা উচিত, অবশ্যই উচিত। আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন। রিদিও তাই বলে। রিদি? তার মানে আপনার ওই ফ্রেন্ডটা? রিদি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার সব কিছু। আমাকে এত জানে, এত বুঝে, এই পৃথিবীতে এরকম বুঝে জানে আর কেউ নাই। এরকম ফ্রেন্ড যদি কারো লাইফে থাকে আর কিচ্ছু লাগে না। আমার মাঝে মাঝে কী মনে হয় জানেন, আমার এরকম অনেকগুলো ফ্রেন্ড থাকতো, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার তো কোনো রিগ্রেট নেই, কারণ রিদি হচ্ছে একাই 100। হ্যাঁ, রিদির জন্যই তো আজকে আমি আপনার সাথে এভাবে বসতে পেরেছি। হয়েছে কি, আপনার প্রোফাইলটা আমি একটা ডেটিং সাইটে পেয়েছি। প্রথম দিন আমি মেসেজ দিয়েছি, মেসেজে কথা হয়েছে। সেকেন্ড দিন আমি কল দিয়েছি।
আমি তো পুরাই অবাক। আমি তো একটা ছেলেকে কল দিয়েছি, কিন্তু কল রিসিভ করেছে একটা মেয়ে। আসলে রিদি আমার সব পাসওয়ার্ড জানে তো, ওই বেশি ব্যবহার করে, আমি মাঝে মধ্যে ঢুকি। হ্যাঁ, রিদি আমাকে বলেছে যে আপনি আর রিদি নাকি অনেক ভালো ফ্রেন্ড, আর আপনার সম্পর্কে এত ভালো কথা বলেছে, এত ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে আজকে আমার কবিতাটা লিখতে হবে। কবিতার বিষয়বস্তু স্নিগ্ধার স্নিগ্ধতা। হ্যাঁ, কবিতা লিখেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটু টাইম লাগবে। হয়েছে কি, আজকেই তো আপনার সাথে আমার প্রথম দেখা, আর প্রথম দিন দেখাতেই তো একটা রিলেশন হয়ে যায় না, সো আমাকে একটু সময় দেওয়া যাবে? তাহলে কবিতা লিখবো না? না না, অবশ্যই আপনি কবিতা লিখবেন। আর আপনি আমাকে এত সুন্দর করে বলেছেন, এর আগে আমাকে কেউ এত সুন্দর করে বলেনি। আর আপনার কবিতার বিষয়বস্তু যেহেতু স্নিগ্ধা স্নিগ্ধতা, আপনি অবশ্যই কবিতা লিখবেন, কিন্তু আমাকে জাস্ট একটু টাইম দিতে হবে। হ্যাঁ, সময় তো নিতেই হবে, আর আমি সময়ের ভিতরেই আমি আমার কবিতাটা লিখে দেবো। স্নিগ্ধার স্নিগ্ধতা। যেদিন আমি থাকবো না সেদিন কেঁদো না, আকাশ পানে চেয়ে চোখ মুছো না তুমি, আকাশ পানে চেয়ে চোখ মুছো না, তোমার সীমানায় খুঁজে পাবে না সাজানো এ জলসা ঘরে, ফিরবো না তোমার কোথাও আমি আর থাকবো না। ছিল স্বপ্ন, ছিল আশা, লাগে আজ সবই ধোঁয়াশা, ছন্ন ছাড়া এ জীবন বালু চরে বেঁধেছে বাসা, ছিল স্বপ্ন, ছিল আশা, লাগে আজ সবই ধোঁয়াশা, ছন্ন ছাড়া এ জীবন বালু চরে বেঁধেছে বাসা, আকাশ ফাইনালি তোর রিলেশনশিপটা হয়ে গেছে। Yes! আমি তুই বুঝতেছস তুই কত ভালো একটা মেয়ে পাইছস, তুই কত ভালো মেয়ের সাথে রিলেশনশিপে গেছস। দোস্ত, সবকিছু হয়েছে তোর জন্য শুধু। তুই আমার যা যা শিখাই দিছিস শুধু মুখস্থ জার্সি মেয়ে, তো পুরো ইমপ্রেসড। এই যে মাত্র যে কথাটা বললি না, এটা আর বলা যাবে না। ও যদি জানতে পারে যে আমি যা শিখাই দিছিস তুই সেগুলাই বলছস, তোর নিজের ব্রেন থেকে তুই কিছুই বলস নাই, মেয়েটা কিন্তু হার্ট হবে। মেয়েরা অনেক সেনসিটিভ হয়, কথা কথা হার্ট হয়েছে। আরে যাই হোক, কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে তুই আমার যা শিখেছিস তাই তো আমি বলছি, কারণ আমি নিজে থেকে কি বলবো? আমি তো ঠিক মতো বাংলাই বলতে পারি না, আমার কথাবার্তা এত বাজে, গালি ছাড়া তো কিছু বাইরে হয় না। দোস্ত, একটা ব্যাপার চিন্তা করে দেখ, আমি মাঝে মধ্যে এখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেখি আমি কে, আমি তো নিজেরাই চিনতে পারি না, গালি কিভাবে দেয় সেটাই ভুলে গেছি আমি। আচ্ছা ঠিক আছে, বাট কথায় কথা আমার প্রশংসা করা যাবে না দোস্ত, অনেক মেয়েরাই এটা নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, ওর সামনে করুম না, তোর সামনে করুম খালি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুড। এখন এই জিনিসটাকে কন্টিনিউ করতে হবে, মেয়েটাকে ধরে রাখতে হবে, বুঝছো? হ্যাঁ দোস্ত, এটা ঠিক কইছস। মার্কেটের যে অবস্থা, গার্লফ্রেন্ড তো পাওয়া যায় না। চেহারা ভালো থাকলে কোনো গুণ থাকে না, গুণ থাকলে চেহারা থাকে না, কিন্তু এই মেয়েটা একদম রূপে গুণে অতুলনীয়। আমি এবার ডিসিশন নিচ্ছি, পারফেক্টলি একদম লয়ালিটির সাথে আমি প্রেমটা করব। এটাকে আমি টাইনে নিয়ে যাবো বহুদূর, একদম বাচ্চা কাচ্চা পর্যন্ত নিয়ে যাবো, যাতে কোনো ব্রেকআপ টেকআপের নাম না হয়। গুড, এটা কন্টিনিউ কর, ধরে রাখ। আদর্শী দোস্ত। আমার
আমারে আচ্ছা চল ট্রিট দিবি না? হ্যাঁ দিব না মানে স্নিগ্ধা, কি ব্যাপার? কথা বলতেছো না কেন? কি হয়েছে বলো তো বাবু? এই স্নিগ্ধা, কি হয়েছে বলো? না কিছু না। কিছু একটা তো হয়েছেই। কি হয়েছে আমার বাবুটার বলো তো? মন খারাপ কেন বলো? রিদির সাথে সম্পর্ক কেমন তোমার? রিদির সাথে? ওর সাথে তো আমার সবচেয়ে ভালো সম্পর্ক। ও হচ্ছে আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলতে। শি ইজ দ্য বেস্ট। শি ইজ ইউর জাস্ট ফ্রেন্ড, রাইট? জাস্ট ফ্রেন্ড? অসম্ভব। শি ইজ মোর দ্যান ফ্রেন্ড। মোর দেন ফ্রেন্ড? কেন, কি হয়েছে বলো তো বাচ্চা? তোমরা কখনো ইন্টিমেট হইছো? বুঝি নাই। না মানে হয় না একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে মানে ফ্রেন্ড হলেও অনেক সময় হয়ে যায়, এরকম কখনো হয়েছে তোমাদের মধ্যে? কি বলো তুমি এসব? তুমি এটা কি বললা? তোমার মাথায় এটা কিভাবে আসলো? রিদি আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি ইন্টিমেট হতে যাবো কেন? তুমি এটা কি বললা? এটা তোমার মাথায় কিভাবে আসলো? কি বললা তুমি এটা? এইসব মাথায় রাখো না, এগুলো ফেলে দাও। কি ভাবতেছো তুমি এসব? দেখো, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিয়ে আমি আমার ফিউচার দেখি। আমি তো এটা নিশ্চয়ই চাবো না যে আমার বয়ফ্রেন্ডের সোলের ইম্পর্ট্যান্ট একটা পার্ট অন্য একটা মেয়ের কাছে থাকে। আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। নেভার। স্নিগ্ধা, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মাথায় রেখো না প্লিজ। রিদি আমার খুব ভালো ফ্রেন্ড, তুমি খুব ভালো করে জানো ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই। প্লিজ স্নিগ্ধা, আই এম রিকোয়েস্টিং ইউ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করো না। তোমার রিকোয়েস্টটা রাখতে পারলে আমি সত্যি খুব খুশি হতাম, কিন্তু আমি আমার মনকে কিভাবে বোঝাবো বলো? আচ্ছা, আমি তোমার জন্য বিষয়টা ইজি করে দিচ্ছি। তোমার লাইফে হয় রিদি থাকবে, না হয় আমি। বাবু তুমি প্লিজ। হয় রিদি, না হয় কি দোস্ত, ব্যান্ডা মেরে বসে আছিস কেন? কি হয়েছে? আই নিহাল, কি হয়েছে? কথা বলছ না কেন? দোস্ত, ভালো লাগতেছে না কিছু। কেন আমারে বল। স্নিগ্ধা, তোর আর আমার ফ্রেন্ডশিপটা মানতেছে না কোনোভাবেই। কি? ও কোনোভাবে সহ্য করতে পারতেছে না যে আমার আশেপাশে কোনো মেয়ে থাকবে। আরে বাবা, আমি ওরে বুঝাইতে পারতেছি না, তুই তো অন্য কারো মতো না, ইউ আর নট লাইক আদার্স। তুই আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, মোর দ্যান ইম্পর্টেন্ট। ওই স্ট্রেট অ্যাওয়ে বলে দিচ্ছে, হয় তুই নাহলে ও। কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের টেরিটরিতে বা সারফেসে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারে না। আবার এটাও হইতে পারে যে ও ইনসিকিউরিটি থেকে এটা করতেছে। আচ্ছা, সব কিছু বাদ দে, এত নেগেটিভ না হই আমরা, পজিটিভটা চিন্তা কর। হয়তো ও তোকে এত বেশি ভালোবাসে যে ও তোর সাথে কাউকে শেয়ারই করতে চায় না। হইতে পারে না? তো যেটাই হোক, আমি ব্যাপারটা মানতে পারতেছি না। তুই আমার লাইফে থাকবি না মানে কি? আমি কি তোর ছাড়া বাঁচতে পারবো? এই কথা বলিস না দোস্ত, মানুষই মানুষকে ছাড়া বেঁচে থাকে। কেউ কারোর জন্য মরে যায় না, কারোর লাইফ কারোর জন্য থেমে থাকে না। আর এতদিন পর তুই একটা রিলেশনশিপে গেছিস, ঠিকঠাক একটা রিলেশনশিপে আসিস, কোনো ঝামেলা নাই। স্নিগ্ধা অনেক ভালো একটা মেয়ে, তুইও অনেক চেঞ্জ হয়ে গেছিস। সো একটু তো কম্প্রোমাইজ করা উচিত, তাই না? আর আমি তো তোর
বেস্ট ফ্রেন্ড, আই এম নট ইউর গার্লফ্রেন্ড। আমাকে তো তোর বিয়ে করতে হবে না, বাট তোদের রিলেশনশিপটা যদি ঠিকঠাক যায় তোরা তো বিয়ে করবি, একসাথে লাইফ কাটানোর প্ল্যান করবি। সো আই থিঙ্ক তোর এত কিছু চিন্তা না করে তোর গার্লফ্রেন্ডকেই প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু দোস্ত আমি তো এটা মাইনে নিতে প্লিজ পারতেছি না। কোনো কথা বলিস না, প্লিজ একদম কোনো কথা বলবি না। তোর গার্লফ্রেন্ড শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, আমি সেকেন্ড। আর আমি তো আসি, আমি তো কোথাও চলে যেতেছি না, উড়ে যেতেছি না। হ্যাঁ, আমাদের আগের মতো হ্যাং আউট হবে না, কথা হবে না, দেখা হবে না, বাট আমি তো আসি। তোর গার্লফ্রেন্ডকেই তোর প্রায়োরিটি দেওয়া উচিত। রিধি, রিধি, এই রিধি। কি তুই আমার বাসার সামনে আসছিস কেন? দোস্ত আমি তোর কয়বার ফোন করছি, তুই ফোন রিসিভ করিস নাই কেন? দরজা খোল। আমি দরজা খুলবো না। দোস্ত আমি তোর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুই কি বলতেছিস এইসব? দরজা খোল। আচ্ছা, তোর সাথে আমি পরে ফোনে কথা বলে নিব, তুই যা এখান থেকে। আমি তোর সাথে কথা বলবো, আমার কেমন অস্থির লাগতেছে, প্লিজ দরজাটা খোল। কি সমস্যা, তুই দরজা খুলতেছিস না কেন? তোর কি সমস্যা? দোস্ত তোর সাথে আমার কথা বলতে হবে। এটা কি? এবার বুঝছিস কেন ফোন ধরতেছিলাম না, কেন দরজা খুলতেছিলাম না? ওকে, আমার বয়ফ্রেন্ড তাপসির। তোর বয়ফ্রেন্ড মানে তোর বয়ফ্রেন্ড হলো কবে? তোকে কেন জানাবো? তুই আমাকে বলবি না, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হইছে আমি জানবো না? কেন জানাবো তোকে? তাপসির ভাই, আমি নিয়ে আসবো। তাপসির ভাই, নাইস টু মিট ইউ টু ব্রো। আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক জোস। আমি জোস কিনা জানি না, তবে আমার দোস্তটা অনেক জোস। আপনি খুব লাকি। থ্যাংক ইউ। দোস্ত, you are having a good time with your boyfriend in your own home. মানে দোস্ত আমি না, আমি তো ভাবতে পারতেছি না দোস্ত তোর বয়ফ্রেন্ড হইছে। মানে তুই অনেক চেঞ্জ হয়েছিস দোস্ত, বাট আই থিঙ্ক তোর কমন সেন্সটা একটু ঠিক করা উচিত। আই ওয়ান্ট আ ডেট উইথ মাই বয়ফ্রেন্ড, কান্ট ইউ সি? প্লিজ লিভ, আমি তোর সাথে পরে ফোনে কথা বলবো। তাপসির ভাই, ওকে ব্রো, দেখা হবে। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। আপনি ভালো থাকেন। বাই।
এই তোমার কি হয়েছে বলো তো? তুমি কি ডিস্টার্ব কোনো কারণে? হৃদির সাথে ডিস্টেন্স হওয়ার পর থেকেই তোমাকে দেখতে পাচ্ছি কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকো। কোনো সমস্যা হয়েছে? কিছু হয় নাই। আচ্ছা শোনো, তোমার যদি হৃদির সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তুমি আমাকে ওপেনলি বলতে পারো। আরে বারবার রিদি কেন? তুমি আমাকে বলছো যে রিদি না বলতে, এখন তুমি আমাকে বারবার রিদির কথা জিজ্ঞেস করছো কেন? আমি রিদি নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তো নর্মালি বলছি, এত রেগে যাবার তো কিছু নাই। সরি, আমি ডিস্টার্ব না। রিদি কোথায় আছে, কি করে, কার সাথে আছে আমি জানি না। ওর সাথে আমার কোনো কথা হয়নি। সো রিদির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। অন্য টপিক নিয়ে কথা বলো, আমাদের কথা বলার অনেক টপিক আছে। তুমি খাবা কিছু? আমি আরে কি অবস্থা নিহাল, কেমন আছিস? হ্যাঁ, কেমন আছো? ভালো। তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? এই যে তুমি অনেক ভালো, তুমি আর ও অনেক ভালো ফ্রেন্ড, এগুলো। তাই? আচ্ছা শোনো, ভালো হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে গেছে, বুঝছো? মানে তোমাদেরকে একটা নিউজ আমি শেয়ার করতাম, ফোনেই বলতাম, বাট সামনাসামনি দেখা হয়ে গেছে, এখন আমার জন্য ইজি হয়ে গেছে। দোস্ত, আমার তো 2 তারিখে বিয়ে। 2 তারিখে বিয়ে মানে? কার সাথে বিয়ে? দেখছো কি বলে, বোকা না? তোকে না পরিচয় করাই দিছি আমার বয়ফ্রেন্ডের সাথে। ওর সাথে বিয়ে, আর কার সাথে বিয়ে হবে? মানে বাসা থেকে প্রেশার দিচ্ছে, বুঝছো? মানে কতদিন সিঙ্গেল থাকা যায়, বয়স হচ্ছে, সেটেল হইতে হবে। তা আমি চিন্তা করলাম যে তাপসিরকে বিয়ে করে ফেলি। খুব ভালো হয়েছে। তোমাদেরকে কিন্তু আসতে হবে আমার বিয়েতে। তোমাদেরকে সব কয়টা প্রোগ্রামে থাকতে হবে, মিস করলে কিন্তু চলবে না। আর শুনো, সুন্দর করে সেজে গুজে একদম নিহালের হাতটা ধরে আমার বিয়েতে চলে আসবে, বুঝছো? আর ও কিন্তু গিফট আছে, যাতে গিফট ছাড়া না আসে, বুঝছো? দোস্ত, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমার জন্য কিন্তু বেস্ট গিফটটাই আনতে হবে। গিফট ছাড়া কিন্তু ঢুকতে পারবি না। আমি কিন্তু রিসেপশনে বলে দিব, নো গিফট নো এন্ট্রি। আচ্ছা, তাপসি ফোন দিচ্ছে বারবার, আমার না যেতে হবে, শপিং করবো তো, বুঝোই তো সামনে বিয়ে, আর তো বেশি সময় নেই। আমি তাহলে যাই, তোমরা গল্প করো। বাই। Okay, হ্যাঁ, দোস্ত, bye. বাই। ওয়াও, তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। শোনো, আমরা কিন্তু অবশ্যই যাব, আর হ্যাঁ একদম বেস্ট ভাবে সেজে যাব। হ্যাঁ, আর শোনো, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা বেস্ট গিফট আমি আরে নিজে। যাবো, ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ার কি আছে? আচ্ছা শোনো, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য বেস্ট একটা গিফট আমি নিজে পছন্দ করে কিনবো, ওকে? উফ, আমার তো এখনই অনেক এক্সাইটেড লাগছে। খাবার কিছু? তুমি কিছু খাবো? কি সমস্যা বলো? ফোন দিতেছ কেন বারবার? দেখো না আমি ফোন ধরতেছি না, তারপরে বারবার ফোন দিচ্ছিলা কেন? ও সরি, অনেকবার ফোন। হ্যাঁ, অনেকবার ফোন দিয়ে ফেলছিলা। কি বলবো বলো? আচ্ছা, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি ভালো আছি, সুখে আছি, খুশি আছি, আনন্দে আছি, আমি বিন্দাস আছি। তোমার ফ্রেন্ড রিদির বিয়ে হয়ে যাচ্ছে, এটার জন্য কি তোমার মন খারাপ? কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মন খারাপ হবে কেন? আমাকে দেখে মনে হচ্ছে না আমি খুশি আছি, আমি আনন্দে আছি? আমি কি এখন নেচে দেখাবো? দেখো, তোমাকে এই প্রশ্নটা আমি আগেও একবার করেছি, আজকে আবার করছি। তোমার মন থেকে একদম যেটা আসে, মানে যেটা সত্যি কথা, তুমি যদি এটাই আমাকে বলো আমি অনেক খুশি হব। প্রশ্নটা হচ্ছে, রিদি তোমার কেমন বন্ধু? শুনতে চাও রিদি আমার কেমন বন্ধু ছিল? রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি টিউশনির টাকা পাইনি, আমি সেমিস্টার ফি দিতে পারছিলাম না, তখন সে তার টাকা থেকে আমার সেমিস্টার ফি দিয়েছিল। রিদি আমার এমন বন্ধু ছিল,
যখন আমি অ্যাসাইনমেন্ট করতে পারি না, সে আমার অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছে। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি কারোর সাথে ঝামেলা করতাম সেটা ও সলভ করতো। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম তখন সে এসে আমার সেবা করেছে। রিদি আমার এমন বন্ধু ছিল, যখন আমার যত প্রবলেম, আমার লাইফের যত পাজল আছে সব এসে রিদি তার লাস্ট ডাইসটা দিয়ে সলভ করে গেছে। রিদি আমার এমন বন্ধু ছিল যাকে ছাড়া আমি একটা দিন বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি নাই। See, I got my answer. What answer? You love Preeti. I love you. তোমার আর আমার মধ্যে যেটা ছিল সেটা শুধুমাত্র ইনফ্যাচুয়েশন ছিল। হ্যাঁ, হয়তো তুমি আমাকে কিছুক্ষণের জন্য পছন্দ করেছো, বাট শূন্য থেকে তুমি হৃদিকেই ভালোবাসতে, আর এটা আমি প্রথম থেকেই বুঝতাম। আমি তোমাকে এর আগেও জিজ্ঞেস করেছিলাম হৃদি তোমার কেমন বন্ধু, কিন্তু তখন তুমি আমাকে যে অ্যান্সারটা দিয়েছিলে আজকে কিন্তু সেই অ্যান্সারটা দাও না। আজকে সত্যিটা বলেছো, এবং তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি হৃদিকে কতটা ভালোবাসো। ইউ লাভ হার ম্যান। হৃদির বিয়ে হয়ে যাচ্ছে, তুমি ওর কাছে যাও, যে বলো তুমি ওকে ভালোবাসো। ওকে যদি একবার হারিয়ে ফেলো তুমি কিন্তু আর কখনো ওকে পাবো না। ওর বিয়ে হয়ে যাচ্ছে ম্যান। টাইম ইজ টিকিং ম্যান, টাইম ইজ টিকিং। যাও। You are an amazing person. You are too good. Thank you. Thank you. বেস্ট অফ লাক। আপনি? আপনি এই বাসার কেয়ারটেকার না? হ্যাঁ, কেন কি হয়েছে? রিদি কি বাসায় আছে? আপনি ফোন দিয়ে জিজ্ঞান বাসায় আছে কিনা। আরে ফোন ধরলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? ফোন ধরে না বলে তো জিজ্ঞেস করতেছি। তাহলে এক কাজ করেন, চলে যান, আর নাহলে ওয়েট করেন। ভাই, আপনার কি খুব ইমার্জেন্সি? হ্যাঁ, খুব ইমার্জেন্সি। রাতে কি হয়েছে? মানে একটু বকশিস দিলে একটা সত্যি কথা বলতাম ভাই। বলছি কি, আপা বাসার ভিতরেই আছে। বাসায় আছে মানে? হ্যাঁ, বাসায় রয়েছে। আমার বলেছে যদি কেউ আসে যেন আমি বলি যে আপা বাসায় নেই। ভাই, আপনার যে আমি কথা কয়ে দিছি, আপনি যেন আবার বললেন না ভাই। বলবো না মানে?
অবশ্যই বলবো। তুই টাকা খাইছিস না, তোর আরো একটা কাজ করতে হবে। আপা আপা আমি দারোয়ান মজনু, একটু দরজাটা খোলেন আপা। কি হয়েছে মজনু ভাই? আপা এটা ইম্পর্টেন্ট কথা ছিল আপা। কি এমন ইম্পর্টেন্ট কথা? আপা খুলবেন তো, তারপর বলছি। কি ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি। কি শুরু করছিস? হ্যাঁ, সমস্যা কি? অ্যাক্টিং শুরু করছিস? আয়। কি কই যাব? একদম চুপ। আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি তুই। আয়। কি সমস্যা? তোর সমস্যা কি? আমি বুঝলাম না, তোর কি সমস্যা? এখানে কেন নিয়ে আসছিস? তোর বয়ফ্রেন্ড কই? তাফসির নাকি নাম, কই ও? আমার বয়ফ্রেন্ড কই জেনে তুই কি করবি? ওর নাম্বার দে। আরে আশ্চর্য তো। ওর নাম্বার দে, আমি ওর ফোন করব। কেন, কি বলবি তুই ওকে ফোন দিয়ে? ওরে ফোন দিয়ে বলবো সে যাকে বিয়ে করতে চায়, যাকে নিয়ে সংসার করতে চায়, সে তাকে নিয়ে জীবনে সুখী হতে পারবে না। সে অন্য কোনো মেয়েকে বিয়ে করুক। যদি কোনো মেয়ে খুঁজে না পায়, আমি তাকে মেয়ে খুঁজে দেবো, সে সেই মেয়েকে বিয়ে করবে। কেন? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। ফাইজলামি করস? না, ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াস, আমি ড্যাম সিরিয়াস। আমি তোকে ভালোবাসি এটা কখনো রিয়েলাইজ করতে পারি নাই। স্নিগ্ধা আমাকে খুব সুন্দরভাবে রিয়েলাইজ করাইছে যে আমি স্নিগ্ধাকে কখনো ভালোবাসি নাই। আমি প্রথম থেকে তোকেই ভালোবাসি, কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই। যাই হোক, আমি এখন বুঝতে পারছি আমি তোকেই ভালোবাসি, তোকেই বিয়ে করতে চাই, তোকে আমার লাইফে লাগবেই। কি হলো যে হাসতেছিস কেন? You are too late, man. Too late. মানে কি, বিয়ে করে ফেলছিস? না, বিয়ে করি নাই। না, আমরা সবাই জানতাম আগে থেকে যে তুই আমাকে ভালোবাসিস। শুধু তুই জানতি না যে তুই আমাকে ভালোবাসিস। তোর সাথে স্নিগ্ধার রিলেশনশিপের কিছুদিনের পরেই স্নিগ্ধা বুঝতে পারছে তুই ওকে না, তুই আমাকে ভালোবাসিস। আর ও আমার সাথে চ্যালেঞ্জ করছে। আমি প্রথম ওর কথা বিশ্বাস করি নাই। তারপর ও আমাকে বলছে যে আমি যদি একটা বয়ফ্রেন্ড বানাই তাহলে নিহাল পাগল হয়ে যাবে। সেটাই হয়েছে, তুই পাগল হয়ে গেছিস। তোর এতদিন লাগলো রিয়েলাইজ করতে যে তুই আমাকে ভালোবাসিস। মানে কি, তোরা দুইজনে মিলে আমার বাংলা বানাইলি? খবরদার মুখ খারাপ করবি না। আরে মুখ খারাপ করবো না, কি করবো তাইলে? আমি কি গিনিপিগ, দেশি ইন্দুর যে আমার দিয়ে এক্সপেরিমেন্ট করবি? তো কি করব? তুমি রিয়েলাইজ করবা না তো এক্সপেরিমেন্ট করব না। আর আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল না। ফেক। তো তুই তো রিয়েলাইজ করছিস যে তুই আমাকে ভালোবাসিস, তো আমাকে বলতি। আমি কেন বলবো? আমি একটা মেয়ে মানুষ, ছেলেদের আগে প্রপোজ করতে হয়, কমন সেন্স, যেটা তোর নাই। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। এখন আমার বুকে, আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়ে করতে চাই। জীবনে আমি তোর বুকে যাবো না। ফুট এখান থেকে, ফুট। কি কস? মুখ খারাপ করতেছিস কেন? আমি মুখ খারাপ করবো আছে, কারণ আজকে আমার মন খুব ভালো, আমার খুব খুশি লাগতেছে। ও, খুশি লাগলে মুখ খারাপ করতে হয়? হ্যাঁ, করতে হয়। না, আমার যে জামাই হবে সে মুখ খারাপ করবে, আর এটা আমি মেনে নিব। আর ঠিক হয়ে যাবে। আয়, তুই লাইফে থাকলে সব ঠিক হয়ে যাবে। সিরিয়াসলি। তাই না? হ্যাঁ। না, আমি কি তোর না? বুকে যাবো না। তো কই যাবি তুই? কোথাও না। আমি তোর জোর করে ওঠ। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি অপরূপ। তোরে দেয়া কথায় আমি এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? তোর ভুলা যেন কারো নজর না লাগে। থাকতে পারি নাই। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর। নয়তো কি? তোর মতো অন্য ছবি আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হুমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আঁকতে পারি না, আজকে থেকে তোমার নাম ছবি আঁকতে পারি মেকআপ। নাই। তোরে ভুলা মেকআপ? আমি থাকতে পারি বাহ, নামটা কিন্তু মন্দ না। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি।
কেন মিথ্যে বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের গন্ধ। মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময়ও নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্ন জনে সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা। একলাই আছি, সুখে আছি, চাই না হতে জোড়া। একটা মন রে যায় না তো আরে বারে বারে পোড়া। একলা আছি, সুখে আছি, চাই না হতে জোড়া। অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে। অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই। তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই। তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোর মতো অন্য ছবি বুলেটিন আজকে তাজা খবর, কক্সবাজারে দুটো বাসের সংঘর্ষে 2 জন আহত, নিহত 1 জন। কি বলছিস তুই এসব আবল তাবল? যেহেতু ধাক্কা খাওয়ার পর কেউ প্রেমে পড়েনি, সেহেতু নিহত বলা যাচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হইতেছে তোর মাথাটা একদমই গেছে। কবে যে আমার জীবনে প্রেমের ধাক্কা আসবে রে। একটা কাজ কর, যায় ওই দরজার সামনে দাঁড়া, ওইখানে দাঁড়ায়া একটার পর একটা ধাক্কা খাইতে থাক। ধাক্কাগুলা খাইলে তারপর তোর মনের আয়েস মিটবে, বুঝছিস? ধাক্কার উপরেই আছি রে, প্রেমের ধাক্কা আসবে না। কি ফালতু পেঁচার পারতেছিস কখন থেকে? আমার কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত লাগতেছে। আসলে এটা আমাদের জন্য ফালতু পেঁচাল। মাঝে মাঝে মনে হয় কাউকে ফোন করে ফেলি, না হয় নিজেই খুন হয়ে যায়। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা। সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা। সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। স্বপ্নগুলি করলি চুরি পারি নাই রে জাগতে। নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই। তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই। তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। একটা মন রে যায় না তো আরে বারে বারে পোড়া। একলা আছি সুখে আমি তো সেটাই দেখতেছি। পরে তো ঝামেলা হয়ে যাবে। চলকে জিজ্ঞাসা করি সমস্যাটা কি। এরপরে মাথায় উপর চল আমরা যাই। সরি, আপনার নাম জানি না তাই মেকআপ বলে রাখলাম।
আপনার সাথে একটু কথা বলা যাবে? এই আমাদের সমস্যাটা কি? আপনার কি কোনো কাজ কাম নাই? মগে পাঁচ পাঁচ ঘুরতে আছেন কা? না, সরি, কিছু না। তুই পারিসও। মনে হয় না লোকটা সামনে আসবে। তা হইতে পারে। আচ্ছা, এইরকম একটা বুদ্ধি তোর মাথায় আইগো কেমন রে? জানি না, হঠাৎ করেই চলে আসছে। আমার মনে হইতেছে হঠাৎ করে এই আশা বুদ্ধিটাই কামে দিব। কনফার্ম হবে। তাই আমার কাছে কিন্তু লোকটারে ভালোই মনে হইলো। তাই নাকি? এত কিছু কখন ভাবলি? ভালো ভাবির কি আছে? তোর যেমন হঠাৎ করে বুদ্ধিটা মাথায় আসছে, আমারও তেমনি হঠাৎ করে লোকটার ভালো মনে হলো। আমাদের আর ভালো খারাপ। সেটাই। এই যে বলেন, আমিও বরিশাল্লাম, ওইও বরিশাল্লাম, ওরা ফ্রেন্ড হলে জম্বে আনে। কি আজকে কথা কইবেন না? আমার মনে হয় কালকে যে আমার সাথে কথা বলেছিল সে আপনি নন। আপনাকে আমার ভালো লেগেছে। এই যে কিরে, কি হয়েছে? কিছু না। কোনো সমস্যা? এভাবে ফিরলি কেন? না রে, শরীরটা ভালো লাগতেছে না। পানি খাবি? লাগবে না, তুই যাবি, রেস্ট নিবি। বাহ, ওরা চলে আপনাকে তো অদ্ভুত সুন্দর লাগে। পালাতে চেয়েছেন কেন? এত সুন্দর চেহারাটা কেন? আমার নাম রেহান। আমরা কি বন্ধু হতে পারি?
ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। ফিরিতের আঠা লাগলে ছুটে না। 2 দিন ধরে কাস্টমার গুলা ফেরত যাইতাছে। তো 2 তারিখে কি পিরিত করতে রাখছি আমি এখানে? ভাই আমরা একদম চুপ। বাড়তি কোনো কথা আমি পছন্দ করি না। প্রতিদিন তোকে পিছনে আমার কত টাকা খরচের খবর আছে? টাকা কি তোর বাপ পয়সা দিয়ে দিব? বাবা তুমি কথা বলবেন না ভাই। লাগে না? খুব লাগে। আমারও লাগে। অনেক পয়সা খরচ যায় আমার। আর যদি কোনোদিন আমার মুখের উপর বাড়তি কথা কইছস না, জিব্রাটা টান দিয়েছি না ভালো একদম। চুরিটা বিক্রি করে খাই বলে যে আপনি যখন তখন বাবা তুলে কথা বলবেন না, মানবো না। কালকে থেকে যদি কোনো কাস্টমার ফেরত যায় তাহলে তবু 2টারে আমি পাঠাবো। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলাই আছি সুখে আছি চাই না পড়তে জোড়া, একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলা আছি সুখে আছি চাই না হতে জোড়া, অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে, অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। নিজের নির্মম সত্যটাকে যে আড়াল করতে পারি না। ভালোবাসার সত্য মিথ্যা কেন এভাবে স্বপ্ন দেখাচ্ছ আমায়? কারণ স্বপ্নটা আমার আর তুমি হবে তার বাস্তব রূপ। নতুন সুরে কাউরে আমি পারি নাই, বাস্তবটা বড়ই জঘন্য। তোরে দেয়া কথায় আমি তুমি কি পারো না তোমার বাস্তবটা আমাকে দিয়ে দিতে? আমার বাস্তবতার ভার তুমি সইতে পারবে না। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু। হাজারো নির্মম বাস্তবতায় মানুষ বেঁচে থাকে, স্বপ্ন বুনে ভালোবাসে। যে স্বপ্নে মরিচিকা ধরে যায় সে স্বপ্নে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়, আর ভালোবাসাটা সেখানে অপ্রত্যাশিত।
আমি একটা সংসার দিব তোমাকে, যে সংসারে তোমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়াবে, ভালোবাসাগুলো প্রেম ছড়াবে। সংসার আমার কখনোই হবে না। একজন পতিতার জীবনে সংসার বলতে কিচ্ছু না। সেই তো বুঝলাম অবশেষে খাই আমাকে ভুলে যাও। স্বপ্নগুলি করলি চুরি, পারি নাই রে জাগতে, নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি। কেন মিথ্যা বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের মন, মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময় নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্ন জনে সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা। না তোর ভাগের টাকা। কাস্টমার খুশি থাকলে আমিও খুশি। শোন, একজন বড় কাস্টমার আসতেছে, তাহলে যদি খুশি করতে পারিস গা ভাসায় দিবি। আজকে আর না গেলে হয় না? কেন? শরীরটা ভালো লাগতেছে না। শরীরের ব্যবসা, শরীরের ভালো মন্দ নাই, কাস্টমার আইলে সদাই দেওয়ান লাগে, এটাই নিয়ম। কালকে ডাবল কামড়ায় দিই। আজকেরটা কি বাকি থাকবো? ভাইজান একটা কথা কই। কি কথা? রুবিরে কই পাঠাইছেন? তা দিয়ে তোর কি কাম? না মানে শুরু থেকে তো এক লগে আসছিলাম। তোকে আর এক লোকের এখন যাবো না, ঢাকা পাঠাই দিয়েছে ওরে। কেন এখন যাইব না? অসুবিধা আছে। কি অসুবিধা? অনেক বেশি প্রশ্ন করস। তাড়াতাড়ি রেডিও বাইরে আসবে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না,
তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই, আজও আমি পারি নাই কেন মায়ার পিছু ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি একলাই আছি সুখে আছি চাই না। এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? যেন কারো নজর না লাগে। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর। নয়তো কি? আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হুমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আজকে থেকে তোমার নাম নেকাব। নেকাব? বাহ, নামটা কিন্তু মন্দ না। হাসি ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম একদম তাজা ফ্রেশ পানি ছেটানো সকাল সকাল নিয়ে এলাম আপনার জন্য। নিন। আচ্ছা, কথা বলবেন না, নাম বলবেন না, বন্ধুত্ব করবেন না, করার কোনো দরকারও নেই। ফুলটা কি দোষ করেছে? ফুলটা অন্তত নিন। আশ্চর্য, আমি আপনার থেকে ফুল নিব কেন? আরে ফুলটা যদি নেন তাহলে ভাববো যে না, বন্ধুত্ব হওয়ার মতো একটা সম্ভাবনা এখনো বেঁচে আছে। আপনি ভুল স্বপ্ন দেখতেছেন। একটা কাম করেন, আপনি রুমে গিয়া ফ্রিজে ঠান্ডা পানি বাইর করেন, এরপর ঠান্ডা পানিটা মাথায় ডালেন, তাহলে আপনার মাথার থেকে সব স্বপ্নটা সব উড়ে যাবো। ও হ্যাঁ, কালকে রাতে তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি আমি। উফ, কি অদ্ভুত লোক আপনি। স্বপ্নটা অনেক অদ্ভুত ছিল। আপনি একটু পাগল। একটা কাম করেন, আপনি মাথার ডাক্তার দেখান, এসব স্বপ্নটা আপনার সব উড়ে যাবো গা। সমস্যা তো মনে, মাথার ডাক্তার দেখিয়ে লাভ কি? উফ, আপনি আমার বেশি জ্বালাইতেছেন। আর একবার যদি আপনি আমার পিছু নেন, আমি কিন্তু আশেপাশের মানুষজন ডাকে আপনার অপমান করব। আচ্ছা, লোকজন ডেকে যে অপমান করবেন, সেটা কি বলে অপমান করবেন? মানে তাদের কি বলবেন? অসহ্য একটা আপনি। অসহ্য বললে তো কেউ মারতে আসবে না। এটা কোন সমস্যা নেই।
কিরে ফোন ধরতে দেরি হয় কেন তোর? আমি মানে ওয়াশরুমে আসছিলাম। বের হো তাড়াতাড়ি। কই? তোর রুমের বাইরে আছি, ঝটপট বের হ। মাত্রই তো আসলাম। একটা বড় ডিল আছে, তোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পার্টিকে রাজি করানো যাবে না। বিকালে যাই। পার্টি কি তোর কথা মতো মিটিং ডিল করবে? এ তো কথা না বলে তাড়াতাড়ি আয়, রাখছি। কেন যেন মনে হচ্ছিল আপনি আবার আসবেন, তাই ওয়েট করছিলাম। ফুলটা নিতেই হবে। আচ্ছা, কথা বলতে হবে না, বন্ধুত্ব করতে হবে না, কিন্তু ফুলটা নিতেই হবে। আমি কি জানতাম তোমার হাজবেন্ড আসলে 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 ডিফিকাল্ট সেই ডিফিকাল্ট। তাহলে কি কেন আমার বয়ফ্রেন্ড। যাক, তাহলে মার খাওয়াটা সার্থক বলে মনে হচ্ছে। মানে প্রেমের কারণে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মার খেলেন প্রেমিক। হ্যাঁ, আমার কোনো ভাইটাইও না। তাহলে আমার নাম রাজু। আমার অন্যের কথায় থাকতে হয়, খাইতে হয়, চলতে হয়। আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ঠিক বুঝলাম না। ভালোবাসেন আমারে? প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবাসি, আর তাই তো থেকে গেছি। সত্যিটা শুনলে কি আর ভালোবাসতে পারবে? কিসের সত্য? ন্যাকাবের আড়ালের এই সুন্দর মুখখানি দেখে আপনি যতটুকু ভালোবাসছেন, এর পেছনে সত্যিটা জানলে আপনি ততটাই ঘৃণা করবেন। আমি সত্যটা শুনতে চাই। আমার বয়স যখন 14 থেকে 15, তখন আমি একটা চক্রের খপ্পরে পড়ি। ওইখান থেকে অনেক চেষ্টা করছি, পালাইতে পারি না। বারবার ব্যর্থ হয়েছি পালাইতে যাই। একটা সময় জীবনটারই মাইনা নিছি। দেহ বিক্রি কইরা টাকা উপার্জন করাই আমার কাম। আর কিছু শুনতে চান আপনি? আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। সম্ভব না। এরা কালকে আমার অন্য জায়গায় পাঠাইয়া দিব। পাগলামি বলো আর ভালোবাসাই বলো, আমার জন্য কি তোমার মনে একটু জায়গা হয়নি? ওইসব মিথ্যা স্বপ্ন আমাকে দেখতে নেই, কাউরে ভালোবাসতে নেই, ভালোবাসার স্বপ্ন দেখতে নেই, কারোর সাথে ঘর করার ইচ্ছাও থাকতে হয় না। তোমার এই মেকআপের আড়ালে সুন্দরী মায়াবী চেহারাটা আমি আর ঠিক রাখতে দেব না। শুধু শুধু আমার আর দুর্বল করে দিয়ে শুরু থেকে আমি এই জন্যই আপনার এড়াই চলছি। যদি আমি আপনাকে ভালোবেসে ফেলি
ভালোকে একটু বাসা নেই। কালকে সকালে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সুন্দর একটা ভবিষ্যতের কাছে। তোমার অতীত বর্তমানকে ভুলিয়ে দেবো আমি। বিশ্বাস করতে পারো আমার, আমি তোমার ভরসা হব।